ডিয়ার ভিউয়ার্স, আপার প্রাইমারি 2016-এর যে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে, যার ফার্স্ট কাউন্সেলিং ইতিমধ্যে শুরু হয়েছে, সেইখানে আমি একটা তথ্য আগের ভিডিওতে বলেছিলাম যে নন জয়নিং ভ্যাকেন্সি কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে আসবে। যাই হোক, সেই ভিডিওটা দেখার পর অনেকে কিন্তু মন্তব্য করেছিলেন বা করেছেন দেখলাম যে না, এটা ভুল বা এরকম কিছু। সেক্ষেত্রে আমি বলবো যে নন জয়নিং ভ্যাকেন্সি যে আসবেই, এই যে আসবেই কথাটা বলছি, সেটা কেন বলছি, তার কারণ কি, সেই বিষয়টা আমি তুলে ধরবো। কারণ সেখানে হয়তো অনেকে বুঝতে পারেনি ব্যাপারটা, সেই জন্য হয়তো কটু মন্তব্যও করেছে। যাক, আমি বলেছিলাম নন জয়নিং ভ্যাকেন্সি আসবে এবং আজকেও বলছি আসবে, এবং কেন আসবে সেটা ডিটেলসে আলোচনা করব। এবং এই নন জয়নিং ভ্যাকেন্সি নিয়ে কিছু অপ্রিয় সত্য কথা যেগুলো বলা দরকার, সেটাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তার সঙ্গে যেটা আলোচনা করব যে নন জয়নিং ভ্যাকেন্সিটা আসলে কি, এবং অনেকে পিএসসির কথা তুলে ধরেছে সেখানে নন জয়নিং ভ্যাকেন্সির কথা বলতে গিয়ে, কিন্তু পিএসসির সঙ্গে এই এসএসসির যে রিক্রুটমেন্ট, তার একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা বুঝতে পারলেই যারা বলছিল যে নন জয়নিং ভ্যাকেন্সি আসবে না বা এরকম কিছু, তারা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। তাই যে পুরো বিষয়টা আলোচনা করব, তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে যাচ্ছি, চাকরি সংক্রান্ত বা শিক্ষামূলক এই ধরনের ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে নন জয়নিং ভ্যাকেন্সি আসলে কি। নন জয়নিং ভ্যাকেন্সি আসলে কি, এটা খুব সহজভাবে যদি বলি তাহলে এরকমই ব্যাপার যে কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে এবং সেখানে 10 জনকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং এই 10টাই ভ্যাকেন্সি আছে। কিন্তু দেখা গেল এই 10 জনের মধ্যে 8জন জয়েন করলো চাকরিতে এবং 2জন জয়েন করলো না। এই যে 2জন জয়েন করলো না, এটা কি হচ্ছে নন জয়নিং ভ্যাকেন্সি, অর্থাৎ জয়নিং না করার জন্য যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে সেটাই নন জয়নিং ভ্যাকেন্সি। বিষয়টা হচ্ছে এই নন জয়নিং ভ্যাকেন্সিটা পুনরায় নিয়োগ হবে কি হবে না, সেটা সম্পূর্ণ যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তার যে নির্দিষ্ট নিয়ম টিয়ম রয়েছে তার উপর নির্ভর করে। আমরা জানি যে কোনো একটা রিক্রুটমেন্ট প্রসেসে মূলত যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একজন অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং অন্য একটা বডি তারা রেকমেন্ডেশন করে। মূলত আমরা জানি যে বিভিন্ন পরীক্ষা নেয় তারা, বিভিন্ন ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট, এসব বিষয়ের পর ঠিক করে দেওয়া হয় যে এরা এরা এলিজেবল ওই পোস্টের জন্য। এরপর অ্যাপয়েন্টিং অথরিটি অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে। ফলে যদি নন জয়নিং তৈরি হয়, মানে নন জয়নিং হয়, সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি পুনরায় সেই নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে যে রেকমেন্ডেশন বডি পাঠিয়েছিল তাদেরকে পুনরায় পাঠিয়ে দেয় যে এই কটা পোস্ট ফাঁকা আছে, এগুলোতে পুনরায় নিয়োগ দেওয়া হোক। তখন তারা পুনরায় সেই রেকমেন্ডেশন বডি কিন্তু ওই ভ্যাকেন্সিটা পূরণ করে। এটা হচ্ছে নন জয়নিং ভ্যাকেন্সি, বা নন জয়নিং ভ্যাকেন্সি এভাবে পূরণ হয়। কিন্তু ঘটনা হচ্ছে সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এই নন জয়নিং ভ্যাকেন্সিটা আপডেট হয়ে পুনরায় রিক্রুটমেন্টে প্রসেসে আসে না সেই নিয়োগের ক্ষেত্রে। কারণ দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, অনেক ক্ষেত্রেই সেই ভ্যাকেন্সিগুলো থেকে যায় পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে। অন্য সময় যেটা পুনরায় পরীক্ষা হবে সেই সময় ওইটাকে যোগ করে দেওয়া হয়। অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে দেখা গেল 14টা সিট আছে পরের বছরে বা তার পরের বছরে, তখন ওই যে দুটো বাকি ছিল সেগুলোকে অ্যাড করে 16টা করে দেওয়া হলো। যাই হোক, এরপর আমরা দেখবো যে ভ্যাকেন্সি কেন আসে বা কেন আসে না, নন জয়নিং ভ্যাকেন্সিটা। মূলত পিএসসির ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করবো বলেছিলাম, যেটুকুনি আমি জানি, কারণ এর বাইরে অনেক কারণ আছে, সেই সমস্ত কারণ হয়তো আমার জানা নেই। আমি যেটুকুনি জানি, যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে মানে দেখা যায় একটা পরীক্ষার মাধ্যমেই অনেকগুলো গ্রেডের চাকরি হয়। গ্রেড বলতে স্যালারির কথা বলছি, মানে দেখা যায় বেসিক পে আলাদা, লেভেল আলাদা হতে পারে। সেটা ডব্লিউবিসিএস, পিএসসি যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয় তোমরা জানো, সেখানে দেখা যাবে যে গ্রুপ এ বি সি ডি 4টে গ্রুপ আছে এবং সি গ্রুপেরও দেখবে যে বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে তার আবার মাইনের পার্থক্য রয়েছে। ডি গ্রুপেরও তাই মাইনের পার্থক্য রয়েছে। ফলে দেখা গেছে ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই নন জয়নিং ভ্যাকেন্সি তৈরি হয় না। তার কারণ হচ্ছে কিন্তু ওই বেসিক পে যেটা বা লেভেল যেটা, সেটার পরিবর্তনের জন্য। এই কারণটা শুধুমাত্র আমি জানি, আরও অন্য কিছু কারণ থাকতেই পারে, আমার জানা নেই। কিন্তু দেখবে পিএসসিরই এই ক্লার্কশিপ যে পরীক্ষাটা হয়, বা পিএসসির ফুড এসআই, ফায়ার অপারেটর, এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নন জয়নিং সিট আসে এবং নন জয়নিং ভ্যাকেন্সিতে পুনরায় নিয়োগ হয়। যেমন আমরা দেখতেই পাচ্ছি যে পিএসসি ক্লার্কশিপ যেটা 19-19-এর যে পরীক্ষাটা হয়েছিল, তার কিন্তু নন জয়নিং এখনও কমপ্লিট হয়নি, টিল নাও কিন্তু এখনও নন জয়নিং ভ্যাকেন্সির আবার নন জয়নিং হিসাবে দেখবে একটা কম্পিউটার টাইপ টেস্ট অলরেডি হয়েছে 2 মাস আগে, সেপ্টেম্বরে। তারও রেজাল্ট হয়তো খুব শীঘ্রই ডিসেম্বর মাসের দিকে হয়তো আসবে। যাই হোক, আমরা যেটা আলোচনা করছি যে সব পরীক্ষাতেই কিন্তু এই নন জয়নিং ভ্যাকেন্সিটা আসে না। এবার আমি যেটা বলেছিলাম যে এই আপার প্রাইমারি ক্ষেত্রে কিন্তু নন জয়নিং ভ্যাকেন্সিটা আসবে এবং সেখানে অনেকে অনেক রকম মন্তব্য করেছিলেন। এবার এইটা কেন আসবে সেই বিষয়টা আমি ডিটেলসে বলবো, যদি শোনো তাহলে বুঝতে পারবে। 1 নম্বর তো প্রথমে আলোচনা করলাম যে যেহেতু লেভেলটা এক, মানে স্যালারি লেভেলটা এক, প্রত্যেকেই অ্যাসিস্ট্যান্ট টিচার। ফলে এই একটা কারণ যেটা আমি পূর্বে আলোচনা করছিলাম, এই জন্য কিন্তু বেশিরভাগ পরীক্ষাতেই নন জয়নিং ভ্যাকেন্সি আসে। আর যে ক্ষেত্রে এই গ্রেড পে বা বেসিক পেটা আলাদা হয়ে যায়,
সেক্ষেত্রে কিন্তু নন জয়েনিংটা আসে না। ২ নম্বর যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই আপার প্রাইমারির ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রিভিয়াস যে 9, 10 এবং 11, 12 এ রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে কিন্তু নন জয়েনিং ভ্যাকেন্সি এসেছিল এবং যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে ছিল বা যদি তোমাদের মধ্যে কেউ চেনা জানা থাকে তাহলে দেখবে নন জয়েনিং ভ্যাকেন্সি কিন্তু এসেছিল এবং সেটা যোগ হয়েছিল, অ্যাড হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে 4th কাউন্সেলিং এ বা তার পরবর্তী সময়, এবং বেশ কয়েকটা কাউন্সেলিং কিন্তু হয়েছিল এই নন জয়েনিং ভ্যাকেন্সিটা পূরণ করার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এবং ৩ নম্বর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ কারণ নন জয়েনিং ভ্যাকেন্সি আসবেই আপার প্রাইমারির ক্ষেত্রে, সেটা হচ্ছে কোর্টের যে অর্ডার, মহামান্য কোর্টের অর্ডার ১৪,০৫২ জনকে নিয়োগ করতে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। তাহলে বুঝতেই পারছি যদি ১৪,০৫২ জনকে নিয়োগই করতে হয়, কোনো একটা দেখা গেল ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে হয়তো ১০টা সিট আছে এবং ধরে নিচ্ছি আমি যে ১০ জনই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, কিন্তু ২ জন জয়েন করছে না। যে ২ জন জয়েন করছে না, ফলে আমরা বুঝতেই পারছি ২ জনকে নিয়োগ দিতে গেলে অবশ্যই যে ২ জন জয়েন করলো না তাদের যে নন জয়েনিং হলো, তাদের যে রিপোর্ট হলো পরবর্তী সময়ে, সেই রিপোর্ট হয়ে যাওয়ার পর যখন ভ্যাকেন্সিটা পুনরায় আপডেট হয়ে যাবে, তখন কিন্তু ২ জনের জন্য পুনরায় কিন্তু নন জয়েনিং ভ্যাকেন্সিতে পুনরায় একটা কাউন্সেলিং করবে এবং তোমরা আশা করতেই পারো যে নন জয়েনিং ভ্যাকেন্সি আসবেই। হ্যাঁ, এবার যদি এরকম ঘটনা ঘটে যে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে তারা প্রত্যেককেই জয়েন করবে, তাহলে তো কোনো ব্যাপার নেই। কারণ এখানে এটাও গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ রেকমেন্ডেশন লেটার নেওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট না নেয় বা জয়েন না করে, সেক্ষেত্রে আলাদা হবে। যদি সবাই জয়েন করে যায় তাহলে তো নন জয়েনিং ভ্যাকেন্সি হচ্ছে না, ফলে নন জয়েনিং ভ্যাকেন্সি আসবে না। একমাত্র না আসার কারণ হচ্ছে এটা, যদি সবাই রেকমেন্ডেশন লেটার নেওয়ার পর নির্দিষ্ট পদ্ধতিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়ার পর স্কুলে জয়েন করে যায়, তাহলে তো কোনো ব্যাপার নেই, তাহলে নন জয়েনিংয়ের ব্যাপারই নেই, ফলে নন জয়েনিং ভ্যাকেন্সি আসছে না। কিন্তু নন জয়েনিং ভ্যাকেন্সি আসবে, 100% আসবে। এই ৩টে কারণের জন্যই আসবে আমি বললাম। আর নেক্সট যেটা, এই অপ্রিয় সত্য কথা বলতে নন জয়েনিং ভ্যাকেন্সির ক্ষেত্রে আমি একটু আগেই বললাম যে এই আপার প্রাইমারি ক্ষেত্রে কি হয়, একটা ৪২ দিনের কিন্তু একটা টাইম পিরিয়ড দিয়ে দেওয়া হয়েছে। এরপরে ওই যে নির্দিষ্ট স্কুল যাদের ভ্যাকেন্সি রয়েছে, যেখানে জয়েন করবে বলে কোনো একজন রেকমেন্ডেশন লেটার নিয়ে গেল, তিনি যদি জয়েন না করেন ৪২ দিন পর কিন্তু স্কুল নির্দিষ্ট পদ্ধতিতে ডিআই থ্রু বিকাশ ভবন এভাবে জানাবে। ফলে সেই রিপোর্টটা হওয়ার পর তারপরে কিন্তু এই নন জয়েনিং ভ্যাকেন্সি আপডেট হবে, তারপরে কাউন্সেলিং হবে। অর্থাৎ আমরা বুঝতে পারছি এটা দীর্ঘ প্রসেস, মানে দীর্ঘ সময়ের ব্যাপার। ফলে যখন নন জয়েনিং ভ্যাকেন্সিতে নিয়োগ হবে সেটা কিন্তু খুব দেরি হবে। এটাই হচ্ছে অপ্রিয় সত্য। অর্থাৎ দেখা যাবে যেটা আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে হয়তো সেকেন্ড কাউন্সেলিং, যেটা ওয়েটিং লিস্টে যে কাউন্সেলিং, সেটা হয়ে যাবে। কিন্তু নন জয়েনিং কাউন্সেলিংগুলো হতে কিন্তু বেশ কিছুদিন, মানে বর্তমান সময় থেকে প্রায় ২ মাসের মতো সময় বা তার বেশি সময়ও লাগতে পারে। কারণ পরবর্তী সময়ে দেখা গেল যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট তারা যখন সিট চয়েস করবে, তারাও যদি পুনরায় রেকমেন্ডেশন লেটার নিল, তারপরে জয়েন করলো না, তাহলে সেক্ষেত্রেও কিন্তু নন জয়েনিং হবে। অর্থাৎ এই নন জয়েনিংয়ের কেসটা কিন্তু যখন রিক্রুটমেন্ট হবে সেটা দেরি হবে। এই বিষয়টা আমি বলতে চাইছি। এটা হচ্ছে অপ্রিয় সত্য কথা। ফলে যারা এই আপার প্রাইমারি সিলেকশন প্রসেসে আছেন এবং যারা সিদ্ধান্ত নিতে পারছেন যে আমরা জয়েন করব না, তাহলে অবশ্যই তারা রেকমেন্ডেশন লেটার নিয়ে একটা সিট ব্লক না করাই ভালো। কারণ পরবর্তী সময়ে যখন আপনি জয়েন করবেন না, সেক্ষেত্রে অন্য একজন সিট পাবেই, এটা তো কনফার্মই, কিন্তু তার দেরি হবে, তার নিয়োগটা পেতে দেরি হবে। যাই হোক, আজকে এই পুরো বিষয়ে আলোচনা করলাম। ফলে আমাদের চ্যানেলে পরবর্তী আপডেট বা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।